যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। মুইও কিন্তু ভালো আছি। তাই মুই কিন্তু আজকে এককাল একটা মুঠো নিতে আইছি। এখন কিন্তু মুই আজকে এই লেয়ার মুঠো নিমু। এই লেয়ার মুঠো দিয়ে কিন্তু মুই আজকে মানকসু দিয়ে রানবো। মানকসু দিয়ে কিন্তু লেয়ার মুরগি রানলে কিন্তু খাইতে জমের ভালো লাগে বন্ধুরা। তাই এর লাগে কিন্তু মুই এই লেয়ার মুরগি নিতে আইছি। এই মুরগি কিন্তু শক্ত এবং খাইতেও কিন্তু একসের মজা। তাই এখন মুই বাসি যা কাম আছে ঘরের সব কাম কাজ করি সেইবার কিন্তু মুই রাঁধতে যাবো। তো মুই আগে মুঠোটা এনে ধুয়ে দিছি এই কারণে যে বাজারে তো কাল তাড়াতাড়ি করে যাওয়া হয় না। সেই লেগে আগে মুই তাতে কাল বাসি কাম থালবাড়ি ধুইয়া সেইবার এবার কিন্তু মুই একা থালবাড়ি ধুয়ে লইতেছি। ঘরের যা কাম কাজ আছে সব করি এবার কিন্তু মুই রানবো। তাই লাগে কিন্তু মুই একা সব ভালো করে ছাইলেই মাছ দিয়ে আসি। ছাইলেই মাছলে কিন্তু থালবাড়ি একা চকচক হয়, দেখতেও ভালো লাগে। হে লাগে কিন্তু মুই ছাই আর হুলেগুলোই কালে সুন্দর করে মাছ দিয়ে আসি সব থালবাড়িগুলো। মাছ দিয়ে ধুইয়া এবার বাসি যা আর কাম আছে সব কামই করবো, করে এবার কিন্তু রানবো। তো এই তো মোর দেখেন দো হয়ে গেছে কেমন সুন্দর চকচক করে বান্ডবাড়িগুলো, কারণ এগুলো মুই সব একালে ভালো করে ছাইলেই মাছছি। ছাই দিয়ে মাছলে অনেক ভালো হয়। তারপর কটা কাপড় চুপড় আনলে অজুবার এই কটাও ধুয়ে লইলাম। এই কটা ধুয়ে একাল হুগা দিলাম, কারণ রোদ্দুর আছে এখন দিলে কিন্তু একটা সুন্দর করে তাড়াতাড়ি হুগাই যাবে। এর লাগে মুই ধুইয়া মুই এদের ভাত কিন্তু বয় দিয়ে লইছি। ভাত চুলাই দিয়ে সেইবার কিন্তু মুই এই দোয়া পাল্লাগুলো করছি কাপড় চুপড়। এখন কিন্তু মোর ভাতও ধ্যান আই দিয়ে হয়ে গেছে। তাই ভাত চড়াই দিয়ে কিন্তু কাম করলে কামে তাড়াতাড়ি আগুয়ে যায়। এখন কিন্তু মোর ভাত হয়ে গেছে, মুই এখন ভাতটা গড় দিমু। তাই এই তো দেখেন মোর ভাত হয়েছে, মুই ভাতটা গড় দিয়ে এলাম। একাল মোর পাইলেটা একটু বড় আর এইটা একটু ছোট, এর লাগে কিন্তু গড় দিতে একটু কষ্ট হইতেছে। তাই মোর কিন্তু এখন গড়দা হয়ে গেছে। এর মধ্যে মোর মাইয়ে কিন্তু একাল ডিম পোস খাইবে। এর লাগে মুই তাড়াতাড়ি করে ডিম পোস করে দিতে আসি। ও কিন্তু আবার বিনা কালে কোনো নাস্তা খায় না, রোজার মধ্যে খাইতে চায় না। তাই লাগে তাহলে এখন ডিম পোস খায়, এর লাগে ডিম পোস করে দিছি। তা ডিম পোসও মোর আন করা হয়ে গেছে। আর মুই একাল মুরগি টুরগি কাটিয়া আমি কিন্তু রান্না। এর লাগে মুই আন ডিম বাজে আগে দিয়ে লই, এর পর অন্য কাম করবো। তাই এই তো দেখেন রোজার মাসে এমনি বন্ধুরা দেখা যায় কি যে কাম কাজে আগ্রহ না, তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে করি আলান লাগে, কারণ শরীরটা তো এমনি খারাপ লাগে। রোজার মাসে ততটা ভালো লাগে না। তাই এর লাগে কিন্তু মুই একাল 2-3টে ডিম বাজিয়ে লইছি। 2-3টে বাজিকে মোর ছোটোগুলা খাইবে, বড় ছোটো মাইয়েও খাইবে। এর লাগে কারণ ভাত খাইবে না, ওরা 2-2টে ডিম খাইবে। তাই এর লাগে মুই বাজি। এখন কিন্তু মুই একালে কুটে কেটে লইছি মুরগি কিন্তু রানতে লইছি। এর লাগে মুই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিছি আদা আর রসুন বাটা, দিয়ে দিছি এলাচ দারচিনি আর লং, হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে একটা সুন্দর করে মশলাটা কষাই মুই মাংসও কিন্তু দিয়ে দিছি। লাল মুরগি এমনি বন্ধুরা এগুলো তো কষাইতে অনেক সময় লাগে। তাই লাগে ভালো করে কষাই দ্বারা কিন্তু ভাই আমি কচু কাটতে লইতে আসি। এই ভাই আমি কচু কাটছি, কচুগুলোকে সুন্দর করে কাটতে লইছি। কচুগুলো কিন্তু খাইতে একসের ভালো লাগছে বন্ধুরা, কী কম আমার দ্বারে। তাই এই তো দেখেন কচুগুলো দেখতে খুবই সুন্দর আর খাইতেও কিন্তু জম্মের মশা। তাই এরপরে কিন্তু মুই একাল কচুগুলো সুন্দর করে কাটিয়ে লইছি। কিন্তু একাল ওই দেশের কচু জম্মের মতো হিজে যায়। আর মুই একটু হালকা একটু গরম পানি দিয়ে গরম করে সেদ্ধ করে লমু। তো আমি বেশি সেদ্ধ করবো না, কারণ এই কচু একসাথে গলিয়ে যাইবে। সেই লাগে আমি হালকা সেদ্ধ করে মুই কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমার মাংস কষাই নিয়ে গেছে, সেইভাবে কিন্তু আমি কচুটাও একা দিয়ে দিছি। দিয়ে আর কচু ভালো করে কষাই এই দেন আমার মাংস কিন্তু হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল বন্ধুরা, খাইতেও কিন্তু জম্মের মজা। এখন দেখেন কালারটা কেমন সুন্দর, কচুটার দেখতে যেমন